কোরবানিতে মহিলাদের কতটুকু স্বর্ণ থাকলে বা টাকা থাকলে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়? চমৎকার একটি প্রশ্ন। অনেক মহিলার উপরেই কোরবানি ওয়াজিব হয়, অথচ তারা বুঝতেই পারে না। এটা মারাত্মক একটা বিষয়। মনে করে আমার তো 7.5 ভরি স্বর্ণ হয় নাই, তাহলে আমি কেন কোরবানি দেবো? মনে রাখবেন, কোরবানির হিসাবটা একটু আলাদাভাবে করতে হয়। কেননা কোরবানির উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনি নিজে গোশ খাবেন, আত্মীয় স্বজন খাবে, দরিদ্ররাও যেন খেতে পারে। বছরের একটা দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে আমাদের দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক কওমের জন্য, জাতের জন্য ঈদ ছিল। আমার উম্মতের জন্য ঈদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আবার আল্লাহর হাবিব জানিয়েছেন, ঈদুল আযহায় এই কোরবানিতে বান্দা যে কোরবানির জন্য পশু জবাই করে, একটা বর্ণনা এমন পাওয়া যায় ওই পশুর লোম যতগুলা থাকে সমপরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। চমৎকার একটি বিষয় কোরবানির এই বিধান। সুবহানাল্লাহ। অনেক নারীরা মনে করে 7.5 ভরি স্বর্ণ না হলে মনে হয় আমার কোরবানি দিতে হবে না। দেখেন, 7.5 ভরি অনুযায়ী যদি আপনি স্বর্ণের হিসাব অনুযায়ী যদি কোরবানি ওয়াজিব হওয়া ধরেন, তাহলে আমার মনে হয় গ্রামগঞ্জে যে সমাজ ব্যবস্থা রয়েছে, সমাজ ব্যবস্থায় 1-2 জনের সর্বোচ্চ কোরবানি ওয়াজিব হতে পারে। এই 7.5 ভরি স্বর্ণের দাম এখন বর্তমান তো জানেনই, প্রায় 2 লক্ষ টাকা পার স্বর্ণের ভরি এখন। তো কেমনে আপনার হয় একজন মানুষের এই কোরবানির এই সময়টাতে? সুতরাং আপনি এখানে রূপার হিসাব ধরতে হবে, এটাই হচ্ছে পারফেক্ট কোরবানির ক্ষেত্রে মিনিমাম। আপনি জাকাতের ক্ষেত্রে যাই করেন, কোরবানির ক্ষেত্রে ওলামা একদম সাজেস্ট করে আপনি রূপার হিসাব ধরেন। কেননা যারা কোরবানি দিচ্ছে মোটামুটি সবাই রূপার হিসাব অনুযায়ী দিচ্ছে। রূপার হিসাব যদি আপনি ধরেন যে 90,000 থেকে 1,20,000 টাকার মতো এরকম হলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যতটুকু স্বর্ণ আছে, হয়তো 1 ভরি স্বর্ণ তো যদি আপনার ঘরে থাকে, তাহলেও দেখা যাবে আপনার কোরবানি ওয়াজিব হয়ে যায় যদি ওই টাকা অনুযায়ী বের করে নিয়ে আসেন। অথবা আপনার ক্যাশ 30-40 হাজার টাকা আছে জমানো, বা 20,000 টাকা জমানো রয়েছে, তবুও আপনার উপর ওই স্বর্ণ মিলাইয়া আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো সেক্ষেত্রে বোনদের বলবো, আপনাদের যদি মোটামুটি এই পরিমাণ সম্পদ আপনার মালিকানায় থাকে, আপনার উচিত হচ্ছে যে আপনার পরিবারের যদি কোরবানি এমন সামর্থ্য থাকে, কোরবানি দিচ্ছে এরপরেও আপনার সামর্থ্য আছে, তাহলে আপনি রূপার হিসাব ধরে আপনিও একটা কোরবানি দিয়ে দেন। ছোট্ট একটা খাসি বা ছাগল আপনি দেন 10-15 হাজার টাকার মধ্যে, তাহলে আপনি একটা বরকত পেলেন। কোরবানি তো একটা বরকতের জিনিস, আপনি শরীক হতে পারলেন। আপনার মনের দিক থেকে যে তৃপ্তিটা আপনি পাবেন, হয়তো একটা টাকা খসে গেল আপনার, কিন্তু একটা অন্যরকম পরিতৃপ্তি আসা মনের মধ্যে আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো ঘরের মধ্যে যদি এমন হয় যে কোনো হাজব্যান্ডেরও যে কোরবানি দিচ্ছে না, সে মনে করতেছে আমার উপর ওয়াজিব না, আমার ঋণপাতি আছে, ঋণপাতি বাদ দেওয়ার পর যদি এমন হয় রূপার হিসাব অনুযায়ী তার এই 1,20,000 বা 90,000 এরকম সামথিং টাকা পয়সা আছে, যেটা দিয়ে সে একটা পশু, ছোট পশু কিনে কোরবানি দিতে পারে, তাহলে তারও উচিত হচ্ছে এই কোরবানির সময় শরিক হওয়া। বাংলাদেশে এমন অনেক ব্যক্তি দেখা যায় যে ব্যক্তি 10,000 টাকা শপিং করে ঈদের জন্য, কিন্তু সে 8,000-10,000 টাকা দিয়ে একটা কোরবানি করতে পারে না। এটা উচিত না প্রিয় ভাই। আপনি বরকত নেন। অনেকের এমনও আমি দেখেছি কোরবানি ওয়াজিব হয় নাই, তাও একটা ছাগল বা খাসি পালে, প্রায় 6 মাস, 7 মাস, 1 বছর পেলে সে বরকত নেওয়ার জন্য সে কোরবানি দিয়ে দেয়। অনেক দিন যাবত একটা ছাগল খাসি পেলে 1 বছর পার হলে বা 2 বছর পার হলে সে ওটা কোরবানি দেয়। এই ব্যক্তির উপর কিন্তু কোরবানি ওয়াজিব হয় না, তবুও সে দেয়। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও বেশি বরকতের শামিল করে দেয়।